Hello friends, welcome to Ashtarambha. I am Shobik Chakraborty and we are back today with a new video. In this video, we are going to review a web series by the name of Taish, which has been released on ZEE5 on 29th October 2020. তাই সিরিজটির পরিচালনায় ছিলেন বিজয় নাম্বিয়ার, যে কিনা অলরেডি অনেক ভালো ভালো সিনেমা আমাদের দিয়েছেন বলিউডে, যেরকম ওয়াজির, তারপরে ধরুন পিজা। আপনারা যদি দেখে থাকেন ওয়াজির বা পিজা, তাহলে আপনারা জানবেন যে বিজয় নাম্বিয়ার ইউজুয়ালি থ্রিলার বা হরর বা ডার্ক টাইপের মুভি সাধারণত প্রডিউস করে থাকে। এবং এই তাইশ যে সিরিজটা, এটাও যদিও আমি বলছি সিরিজ কারণ এটা কতগুলো এপিসোডে ভাগ করা, বাট এটা যে আদলে তৈরি সেটা অরিজিনালি একটা মুভি বলতে পারেন, একটা ফিচার ফিল্মই বলতে পারেন, প্রায় অ্যাবাউট 3 hours লং। বাট এটাকে ভাগ করা হয়েছে 6টা এপিসোডে, যাতে আমার মনে হয় যাতে পেসটা যাতে বজায় থাকে, যাতে বেশি এক্সাজুরেটেড না মনে হয় মুভিটাকে, সেই জন্য এইভাবে ভাগ করা হয়েছে। এবং এটাও একটা ডার্ক টাইপের একটা থ্রিলার, আর ড্রামা যেহেতু, সেই জন্য মানে ডিরেকশনটা অনেকটাই আমি বলবো ড্রামাটিক, মানে মেলোড্রামাটিক তৈরি হয়েছে। এই সিরিজে কাস্ট হিসেবে আমরা দেখতে পাই হর্ষবর্ধন রানে অ্যাজ পালি, পুলকিত সম্রাট অ্যাজ সানি, জিম স্যার অ্যাজ রোহান কালরা, কৃতি খারবান্দা অ্যাজ আরফা খান, সঞ্জিদা শেখ অ্যাজ জাহান, সৌরভ সচদেবা অ্যাজ সুখী, অভিমন্যু সিং অ্যাজ কুলজিন্দর, সলোনি বাত্রা অ্যাজ সানোবার, অঙ্কুর রাঠি অ্যাজ কৃষ কালরা, and Zoa Morani as Mahi. Taish is basically a typical Bollywood drama thriller which is set in and around London. যদিও তাইশের স্ক্রিন প্লে একটা নন লিনিয়ার স্টাইলে বানানো, তবুও যে স্টোরি লাইনটা ডেভেলপ করা হয়েছে সেটাতে কি হয়, প্রথমে একটা লাইটার, একটা হালকা টোনে স্টার্ট হয় স্টোরিটা, আর তারপরে ওটা আরও ডার্কার হতে হতে একটা ভেঞ্জফুল স্টেজে গিয়ে ইভলভ করে, আর তারপরে সাডেনলি ইট টেক্স এ ট্র্যাজিক টার্ন। বিখ্যাত চাইনিজ ফিলসফার কনফিউশিয়াসের একটা কথা আছে, বিফোর ইউ এম্বার্ক অন এ জার্নি অফ ভেঞ্জেন্স মেক শিওর টু ডিগ 2 graves। এই তাইশ সিনেমাটায় আমরা অনেকটা সেই থিমটাই দেখতে পাই। ইট বেসিক্যালি রিভলভস অ্যারাউন্ড দ্য আইডিয়া অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিভেঞ্জ অ্যান্ড হাউ দিস ভেঞ্জেন্স destroys the very bondings between these characters in this series. এবার গল্পটা হলো দুটো ফ্যামিলিকে নিয়ে। একদিকে কালরা ফ্যামিলি, যেখানে আমরা পাই রোহন কালরা, কৃষ কালরা, 2 ভাই এবং তাদের বন্ধু সানি, আর অন্যদিকে একটা গ্যাংস্টার ফ্যামিলি লেড বাই 3 brothers, কুলজিন্দর, পালি অ্যান্ড জেসি। এবার এই দুটো ফ্যামিলি কোলাইড করে তখন যখন কুলজিন্দর কালরা ফ্যামিলিতে একটা ওয়েডিং অ্যাটেন্ড করতে আসে। এই ওয়েডিংয়ে একটা বাজে পাস্ট সিক্রেট রিভিল হয় রিভলভিং অ্যারাউন্ড কুলজিন্দর অ্যান্ড রোহান, যার ফলে কি হয়, রোহানের বন্ধু সানি কুলজিন্দরের উপরে ভেঞ্জেন্স নেওয়ার চেষ্টা করে। নাও কুলজিন্দর ইজ দ্য লিডার অফ এ গ্যাংস্টার ফ্যামিলি followed by 2 typically badass brothers. So naturally, Sunny's vengeful act and its consequences did not really fare well for the Kalra brothers. এবার পালি যখন কালরাদের উপর দাদার জন্য রিভেঞ্জ নেয়, তখন সানির সব রাগ গিয়ে পড়ে পালির উপরে। এরপরে একটার পর একটা ভায়োলেন্ট ইভেন্ট ঘটতে থাকে সিরিজটায়, আর তারপরে which later leads on to the climax of the series. ওভারঅল তাইশের স্টোরি লাইন খুবই সিম্পল, সেরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্ন নেই, ইনফ্যাক্ট টু সাম এক্সটেন্ট প্রেডিক্টেবল। আমার মনে হয় বিজয় নাম্বিয়ার ডেলিবারেটলি স্টোরি লাইনটাকে এত সিম্পল রেখেছে যাতে অডিয়েন্সের ফোকাস স্টোরি লাইনের দিকে না গিয়ে বেশিরভাগ সিনেমাটোগ্রাফি এবং স্ক্রিন প্লের দিকে যায়, উইচ ইজ অ্যাকচুয়ালি রিয়েলি দ্য কোর অফ দ্য তাইশ সিরিজ। It is really beautiful and really elegant. The storyline, as I said, is also simple but beautifully displayed and beautifully captured by Bijoy Nambiar. যেভাবে একটা তুলনামূলক সাধারণ গল্পকে এত ইম্প্যাক্টফুলভাবে তুলে ধরা হয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। এবং আমার মনে হয় যে এত লম্বা একটা সিনেমাকে about 3 hours, which is typically long for such a simple storyline, এটাকে এতগুলো 6টা এপিসোডে ভাগ করে দেওয়া, ইট ওয়াজ এ গুড মুভ, বিকজ তাতে কী হয়েছে, স্টোরিটার পেসটা বজায় থেকেছে এবং অতটা লেন্দি মনে হয়নি গল্পটা। তাইশের ব্যাপারে বলতে গেলে তাইশের সিনেমাটোগ্রাফি আর অ্যাক্টিং এই দুটোর ব্যাপারে বলা প্রয়োজন, তার কারণ আমার মনে হয় এই দুটোর উপরেই সিরিজটা দাঁড়িয়ে আছে। তাইশের সিনেমাটোগ্রাফার ছিলেন হর্ষবীর ওবেরয়
and he did a very fine job in depicting the scenes and characters of the series. শেকি ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, তারপরে নিয়ন লাইটের ইউজ, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই সবগুলো যে ইউজ করা হয়েছে ফিল্মটার মধ্যে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, মানে জাস্ট দারুণ। Now Taish is a complete Bollywood package. It has got fight scenes, then dances, then scares and thrills of course, and then comedy, tragedy, everything that you can expect from a Bollywood movie. কিন্তু যেহেতু তাইশ একটা ড্রামা মুভি যেটা কিনা একটা সিরিজে পাবলিশ করা হয়েছে, সেই জন্য শুরুর দিকের কিছু এপিসোড আমার পার্সোনালি একটু বেশি মেলোড্রামাটিক মনে হয়েছে। হয়তো এটা যারা অত ড্রামা পছন্দ করে না বা যারা একটু সিরিয়াসলি নেয় স্টোরি লাইনটাকে, তাদের পছন্দ নাও হতে পারে। যেরকম আমার শুরুর দিকে মনে হয়েছে যে ইটস বিট ক্রিঞ্জ ওয়ার্দি, বাট পরের দিকে সেটা ব্যালেন্স হয়ে যায় যদিও, কিন্তু স্টার্টিংটা ইট ইজ উইয়ার্ড, বাট ইউ গেট ইউজ টু ইট বাই দ্য এন্ড অফ দ্য সেকেন্ড এপিসোড। তাইশের লিড রোলে আমরা দেখতে পাই হর্ষবর্ধন রানে, পুলকিত সম্রাট আর জিম সার্ভকে। এবার তাইশ আমার দেখা হর্ষবর্ধনের প্রথম পারফরমেন্স, অ্যান্ড লিটারালি আই এম এ বিগ ফ্যান অফ হর্ষ রাইট নাও। হি ডিড অ্যান অ্যামেজিং জব ইন ডেপিক্টিং পালি। এবার এই যে ক্যারেক্টারটা পালি, যদিও এ হচ্ছে আমাদের স্টোরির অ্যান্টাগনিস্ট, কিন্তু কি হয় যদি সম্পূর্ণ চারদিক বিচার করে দেখা যায় তাহলে বোঝা যাবে যে হি ইজ মেয়ারলি এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। পালি ইজ এ গ্যাংস্টার, সো হিজ way of living is crime, but even when he is at the height of his power, he still wants to leave all this behind and start a new life with Jahan, which is his beloved and also his brother's wife. আর হর্ষবর্ধন রানে এত সুন্দরভাবে পালি ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে যে every stance, every look, every words of Harshvardhan spoke aggression and rage that Pali feels inside him when he sees his brothers die. Pulkit Samrat as Sunny also did an amazing performance in Taish. সাধারণত পুলকিত সম্রাট যে পারফরমেন্সগুলো করে অন্যান্য আগের যে সিনেমাগুলোয় দেখেছি, যেরকম ফর এক্সাম্পল ফুকরে, ও সাধারণত লাইট কমিক ক্যারেক্টারগুলোকে প্লে করে, কিন্তু তাইশে ও এমন একটা ক্যারেক্টারকে প্লে করেছে এই সানি, হু ইজ এক্সট্রিমলি ইম্পালসিভ অ্যান্ড এক্সট্রিমলি ইমোশনাল। আর অনেক এরকম সিন আছে যেখানে, যেরকম ফাইট সিনগুলো, যেখানে ইট ইজ মাচ মোর গ্রিটিয়ার দ্যান হিজ ইউজুয়াল ক্যারেক্টার। আমার মতে পুলকিত সানি ক্যারেক্টারটাকে এমনভাবে প্লে করেছে উইচ ইজ ফার বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। আমি মোটেই এক্সপেক্ট করিনি যে এত গ্রিটি, এত ইন্টেন্স একটা ক্যারেক্টার পুলকিত সম্রাট প্লে করবে। Now coming to Jim Sir, we also know him as Malik Kapoor from Padmavat. If you haven't watched it, then go watch it. I highly recommend that. সাধারণত আমরা দেখেছি যে জিম সাধারণত এমন সব রোল প্লে করে যেটা নেগেটিভ লাইটে দেখানো হয় যে ক্যারেক্টারগুলোকে, বাট এই তাইশ এমন একটা পার্টিকুলার সিরিজ যেখানে ও শুধু প্রোটাগনিস্টের রোলই প্লে করছে না, হি ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স অফ দ্য মুভি অর সিরিজ। জিম স্যার রোহন কালরার রোলে একদম ন্যাচারাল, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে যেহেতু জিম এত সুন্দরভাবে, এত রিয়েলিস্টিক্যালি ফুটিয়ে তুলেছে ক্যারেক্টারটাকে, এটা ইট ইজ এ বিট আউট অফ প্লেস, বিকজ ওভারঅল দ্য ফিল্ম অর দ্য সিরিজ ইজ এ ড্রামা অ্যান্ড অল দ্য আদার ক্যারেক্টার্স, অলমোস্ট অল দ্য আদার ক্যারেক্টার্স আর এ বিট লার্জার দ্যান লাইফ। এছাড়াও নোটেবল ক্যারেক্টার্সদের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সুখী বলে একটা ক্যারেক্টারকে, হুইচ ইজ প্লেড বাই সৌরভ সচদেবা। সৌরভ সচদেবাকে আগেও আমরা পেয়েছি সেক্রেট গেমসে সুলেমান ইসা নামে একটা ক্যারেক্টারে প্লে করতে। ইন ফিমেল লিডস উই অলসো সি কৃতি খারবন্দা অ্যাজ আরফা খান অ্যান্ড সঞ্জিদা শেখ অ্যাজ জাহান। সঞ্জিদা শেখ ডিড অ্যান অ্যামেজিং জব ইন ডেপিক্টিং জাহান, এবং আমার মনে হয় সঞ্জিদা শেখ যেভাবে ক্যারেক্টারটাকে ডেপিক্ট করেছে সেটা যদি সেভাবে না করতো তাহলে হয়তো পালি আর জাহানের মধ্যে যে বন্ডিংটা, যে কেমিস্ট্রিটা, সেটা হয়তো সেভাবে ফুটতোই না। অ্যাজ ফর আরফা, কৃতি খারবন্দা ওয়াজ রিয়েলি ন্যাচারাল অ্যান্ড হার পোর্ট্রিয়াল অফ দ্য ক্যারেক্টার ওয়াজ টু রিয়েলিস্টিক টু মাই টেস্ট, বিকজ এগেইন it is a drama series, so her character feels a bit out of place. I think overall the cast felt really saturated. Even the side characters who have really limited screen time, for example the brother of Rohan Kalra as well as his to-be wife, and the rest of the characters, rest of the small characters, they all feel really although really generic, but also at the same time they all feel really alive in that particular scene. So
So summing up my experience on Taish, I think it is quite a movie. It does have the power to captivate its audience with the help of a very unique background music, a strong cast, as well as a very vivid cinematographical experience. সিরিজটার ক্ষেত্রে যে পার্টটা আমার ভালো লাগলো না সেটা হচ্ছে একটা প্রচণ্ড সিম্পলিস্টিক ক্লাইম্যাক্স। আসলে হ্যাঁ, আমি জানি হয়তো এই জন্যই স্টোরিটাকে এতটা সিম্পল করা হয়েছে যে যাতে অ্যাক্টিং আর সিনেমাটোগ্রাফির পিছনে লোকে আরও বেশি নজর দেয়, কিন্তু ক্লাইম্যাক্সটা একটা ড্রামা ফিল্মের ক্লাইম্যাক্স হিসেবে একটু বেশি ব্লিক হয়ে যায়, কারণ ইট ফেল্ট ইনকমপ্লিট অ্যাজ এ ড্রামা ফিল্ম ক্লাইম্যাক্স। আরেকটা জিনিস যেটা আমার পার্সোনালি ভালো লাগেনি সেটা হচ্ছে যে দুটো সেন্ট্রাল ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে রোহান কালরা আর একটা হচ্ছে আরফা খান। এই দুটো ক্যারেক্টার অ্যাজ আই টোল্ড ইউ আর প্রিটি জেনারিক। Nothing wrong with the acting of Jim and Kriti, but the character development or the character arc that I found in the storyline was a bit bleak in my opinion. So who is this movie for? তাইশ কাদের জন্য? যারা মনে করুন একটু ড্রামা পছন্দ করে বা মেলোড্রামাটিক কোনো সিন বা একটা লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স চায় একটা মুভি থেকে, তাদের জন্য ইট ইজ এ পারফেক্ট চয়েস টু ওয়াচ। এবং যদি আপনাদের একটা লম্বা মুভি অথবা একটা শর্ট সিরিজ ভালো লাগে তাহলে আমি বলবো ইটস নাইস, গো ওয়াচ ইট, আই হাইলি রিকমেন্ড ইট। কিন্তু আপনারা যদি মেলোড্রামা খুব একটা না নিতে পারেন, যেরকম আমি পার্সোনালি মেলোড্রামা খুব একটা পছন্দ করি না, সেরকম যদি আপনি আমার মতো যদি হন তাহলে আমি বলবো ইট ইজ নট এ ভেরি গুড ওয়াচ, বাট স্টিল দ্য স্টোরি ইজ ক্যাপটিভেটিং, নো ডাউট। দ্য movie is it does captivate, but it still gets bleak at the first episodes of the series. তাইশের গ্লোবাল রেটিং অ্যারাউন্ড 8.5, কিন্তু আমরা 8 নম্বর থেকে ডিসাইড করেছি ইট শুড বি অ্যাবাউট 7, কারণ although the cinematography and the acting was solid, but overall স্টোরি লাইনের জন্য এবং একটা অ্যান্টি ক্লাইম্যাটিক এন্ডের জন্য আমার মনে হয় এটাকে অতটা বেশি প্রেফারেন্স দেওয়া সম্ভব না। ইট ইজ ফেয়ার টু গিভ ইট অ্যারাউন্ড 7 or 7.2. 7 is fine. So guys, this was our review of Taish. আপনাদের যদি আমাদের রিভিউটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে দ্য ভিডিও ওয়াজ হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ফর সিমিলার কন্টেন্টস। আর হ্যাঁ, আপনারা যদি তাইশ দেখে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো মুভিটা। আর যদি আপনাদের মনে হয় আমাদের অন্য আরও কোনো রিভিউ করা উচিত অথবা আপনাদের কাছে এরকম কোনো রিভিউয়ের আরও বেটার আইডিয়া থাকে তাহলে অবশ্যই সেটা জানাবেন কমেন্ট বক্সে। সো লং ফর টুডে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অষ্টরম্ভা।